চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে হেনা চরিত্র এবং চাচা হেনা কোথায় সংলাপ। এটি মূলত ১৯৯৩ সালে মুক্তি পাওয়া বাংলাদেশি সিনেমা প্রেমের সমাধি সিনেমার একটি দৃশ্য, যেখানে অভিনেতা বাপ্পারাজ এবং অভিনেত্রী শাবনাজ অভিনয় করেন। তো চলুন দর্শক জেনে নেওয়া যাক কিভাবে ভাইরাল হলো হেনা। এই ভাইরাল ঘটনার সূত্রপাত মূলত একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পুরনো সিনেমার একটি আবেগঘন দৃশ্য শেয়ার করার মাধ্যমে। দৃশ্যটিতে দেখা যায়, সিনেমার প্রধান চরিত্র বকুল অর্থাৎ বাপ্পারাজ জানতে পারে যে তার ভালোবাসার মানুষ হেনা অর্থাৎ শাবনাজ অন্য একজনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। হতাশ হয়ে সে তার চাচার কাছে জানতে চায়, চাচা হেনা কোথায়? উত্তরে চাচা জানান, হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে। এই সংলাপের পরপরই প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে গানটি বাজতে থাকে, যা দৃশ্যটিকে আরও আবেগপূর্ণ করে তোলে। প্রেমের সমাধি ভেঙে এই দৃশ্যের ভিডিও ক্লিপ বিভিন্ন মিম পেজ, ইউটিউব, ফেসবুক এবং টিকটকে ছড়িয়ে পড়ে, যেখানে মজার মিম, ট্রোল এবং নাটকীয় ক্যাপশন ব্যবহার করা হয়। ফলে হেনা কোথায় সংলাপটি সাধারণ দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে। প্রেমের সমাধি সিনেমার সংলাপ ও আবেগঘন দৃশ্য নতুন প্রজন্মের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। ভাইরাল হওয়া দৃশ্যটি নিয়ে তৈরি হয়েছে অসংখ্য মিম। জনপ্রিয় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটররা এই সংলাপ নিয়ে কৌতুক ও ব্যঙ্গাত্মক ভিডিও বানিয়েছেন, যা তরুণ সমাজে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। সংলাপটির গভীর আবেগ এবং নাটকীয়তা দর্শকদের মন ছুঁয়ে গেছে। সিনেমাটির প্রধান অভিনেত্রী শাবনাজ এবং অভিনেতা বাপ্পারাজ এই ভাইরাল ঘটনাটি নিয়ে কথা বলেছেন। তারা উভয়ই বিষয়টি নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন এবং দর্শকদের প্রতিক্রিয়া উপভোগ করছেন। এই ট্রেন্ড বাংলাদেশি সিনেমার প্রতি নতুন আগ্রহ তৈরি করেছে, বিশেষ করে পুরনো চলচ্চিত্রগুলোর প্রতি। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হওয়া সংলাপগুলোর মতোই হেনা কোথায় সংলাপটিও বাংলাদেশের সাংস্কৃতিক আঙ্গিনায় স্থান করে নিয়েছে। এটি প্রমাণ করে যে একটি পুরনো দৃশ্য, যদি সঠিকভাবে উপস্থাপিত হয়, তাহলে সেটি নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় হয়ে উঠতে পারে। চাচা হেনা কোথায় সংলাপটি একটি সাধারণ সিনেমার দৃশ্য থেকে শুরু হয়ে এখন বাংলাদেশের অন্যতম আলোচিত মিম ট্রেন্ডে পরিণত হয়েছে। এটি শুধু বিনোদনপ্রেমীদের নয়, সাধারণ মানুষের মধ্যেও আলোড়ন তুলেছে। পুরনো বাংলা সিনেমাগুলোর প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর পাশাপাশি এটি প্রমাণ করেছে যে সোশ্যাল মিডিয়ার শক্তি কতটা বিস্তৃত হতে পারে।